আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65টা যুদ্ধ করেছেন, তার মধ্যে 27টাতে তিনি নেতৃত্ব দিয়েছেন, বাকিগুলো বিভিন্ন সাহাবী দিয়ে তিনি পরিচালনা করেছেন। 65 লড়াই, শহীদ হন নাই, অথচ বারবার আল্লাহর কাছে কেঁদেছেন শাহাদতের জন্য। এখন কিভাবে কি হবে? তাহলে নবীকে আল্লাহ, কত সাহাবী শহীদ হইল, নবী শহীদ হলেন না কেন? মুহাদ্দিসিনে কেরাম লেখেন আল্লাহ নবী শেষ পর্যন্ত শহীদ হয়েছে। নবী আলাইহিস সালাম যখন একবারে এই যে মুহররম সফর মাসে যখন বেশি অসুস্থ হয়ে গেলেন, তো ইয়েমেন থেকে ডাক্তার প্রতিনিধি দল আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান, পৃথিবীর মধ্যে কিছু ডাক্তারি বিদ্যা ইয়েমেনেই প্রথম চালু হয়েছে, এর আগে ডাক্তারি বিদ্যা বলতে কিছু ছিল না। তো ইয়েমেন থেকে কিছু ইয়েমেনি ডাক্তার নবীর কাছে আসলো, আয়েশা বলল, আমরা যতটুকু ডাক্তারি শিখেছি আমরা আপনাকে বিনামূল্যে ডাক্তারি চিকিৎসা করতে, ট্রিটমেন্ট করতে রাজি আছি। আপনি বলেন তো আপনার শরীরটা কেমন লাগে, কি সমস্যা আপনার, আপনি কি রোগ নিয়ে দুনিয়াতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন? আল্লাহ হাবিব বলছেন, আমার কোনো রোগ নাই, আমার শরীরে কোনো রোগ নাই, তোমরা কি ট্রিটমেন্ট করবে? আমার একটাই রোগ, শাহাদতের রোগ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সারা জীবন আল্লাহর কাছে শাহাদতের তামান্নায় কান্নাকাটি করেছিলাম, আল্লাহ আমার এই দোয়া কবুল করছেন, এই জন্য আমার শহীদই মত দিবেন। এই কারণে কি হয়েছে জানো? কি হয়েছে? আমাকে মক্কা থাকতে এক ইহুদি মহিলা ছাগলের গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, তখন ওই বিষ আমাকে ধরে নাই, অ্যাটাক করে নাই, আল্লাহ ওই বিষ আমার জন্য পানি করে দিয়েছিলেন, কিন্তু রক্তের কোনায় এর ফয়জন জমা রাখছিলেন। মৃত্যুর আগে এই ফয়জন আবার উথাল মেরে ঢেউ উঠে গেছে, ওই বিষক্রিয়ায় আল্লাহ আমাকে শাহাদতের মর্যাদা দিবেন। সুতরাং এর কোনো ট্রিটমেন্ট চলবে না, চিকিৎসা হবে না, আমি ওই বিষ প্রতিক্রিয়া আমি মারা যাব, আর এই দিয়ে আল্লাহ আমাকে গলা কেটে শাহাদতের মর্যাদা দান করবেন। যেরকম শেষ পর্যন্ত আল্লাহ তার বন্ধুকেও শহীদি মর্যাদা দিয়েছেন, অথচ তিনি তার ঘরেই তার বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলেই নবীজি ইন্তেকাল করছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলার দরবারে দিল তৈয়ার থাকতে হবে, দিল সবসময় তৈয়ার থাকতে হবে, স্পট হতে পারে নাও হতে পারে, দিল তৈয়ার থাকতে, আল্লাহ তোমার দিনের জন্য, তোমার ধর্মের জন্য, তোমার প্রতিনিধিত্ব হিসাবে আমাদেরকে পাঠাইছো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খেলাফত কায়েমের জন্য আমি সর্বদা প্রস্তুত, আমি গুনাহগার প্রস্তুত, আমার রক্ত যদি তোমার দরবারে লাগে বলো, আমি দিতে রাজি আছি। আমি দুটো গালি শুনতে যদি প্রয়োজনে বলো, আমি দুটি গালি শুনতে রাজি আছি। দুটি মার খাইতে প্রয়োজন হলে যদি দরকার হয়, আল্লাহ আমাকে ইশারা দিবেন, আমি মার খেতে রাজি আছি, তবু আপনার দিন দুনিয়াতে বুলন্দ হোক। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু, এইটাই আল্লাহর কাছে দাম। আল্লাহ নবী বলেন, তোমাদের এই চেহারার দিকে আমি তাকাই না, তোমাদের সম্পদের দিকেও তাকাই না, আমি তাকাই তোমাদের নিয়তের দিকে, তোমাদের আত্মার দিকে। যেরকম সুবহানাল্লাহ। যে আয়াত আপনাদের সামনে পড়লাম, এটা আয়াত সম্পর্কে আমি আলোচনা আরো বারবার করছি, জানেন আপনারা। সূরাতুল হুজরাত 29 পারা, সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াত এটা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম, নিশ্চয় তোমাদেরকে আমি সৃজন করেছি, সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, পুরুষ এবং নারী করে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোমাদেরকে বিভক্ত করেছি বংশ এবং গোত্রে। দুনিয়ার মানুষ বিভক্ত কিনা? বংশে গোত্রে বিভক্ত কিনা? কেউ পাটারি, কেউ ব্যাপারী, কেউ শিকদার, কেউ খান, কেউ ফাটান, কেউ চৌধুরী, কেউ তালুকদার, আছে কিনা বংশ দুনিয়াতে? সব দুনিয়ার মানুষ কিন্তু এক বংশের না, এক বংশের। যে বংশ যেটা আল্লাহর তৈরি, আল্লাহ বলেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, আমি তোমাদেরকে বিভক্ত করেছি গোত্রে গোত্রে, বংশে বংশে, কেউ এই বংশের, কেউ ওই বংশের, কেউ সাদা, কেউ কালো, কেউ আরবি, কেউ অনারবি, কেউ পাকিস্তানি, কেউ হিন্দুস্তানি, কেউ জাপানি, কেউ জার্মানি। আল্লাহ বলেন এগুলো লিতারাফু, তোমাদের পরিচয় দেওয়ার জন্য, তোমরা যেন বলতে পারো আমার বাড়ি পাকিস্তান, সে বলবে আমার বাড়ি হিন্দুস্তান, সে বলবে জাপানি, সে বলবে জার্মানি, সে বলবে বেয়াই আপনি কোন বংশের, আমি তালুকদার বংশের, আপনি কোন বংশের, শিকদার বংশের, আপনি কোন বংশের, আমি খান, আপনাকে আমি পাঠান, আপনাকে আমি চৌধুরী, আপনাকে আমি ব্যাপারী। এই যে সব যদি এক বংশের হয়, সব যদি এক দেশের হয়, তাহলে পরিচয় দিতে সমস্যা হবে। এই জন্য নানান গোত্র, নানান বংশ আমি আল্লাহ নিজে বানাইছি। তবে বংশ আর গোত্র এটা আমি আল্লাহর কাছে হিসাবের বস্তু নয়, দর্তব্যের বিষয় নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্য হতে ওই মানুষ আমি আল্লাহর কাছে সবচেয়ে আকরাম। আকরাম মানে কি? সবচেয়ে সম্মানী।
আমি আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে সম্মানী, সবচেয়ে আপনজন, আমি আল্লাহর অতি আপন ওই মানুষটাই যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়ার মালিক। সুবহানাল্লাহ। যে মানুষ সবচেয়ে তাকওয়ার মালিক সে সবচেয়ে ধনী, সে আমি আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়েছে মক্কায়। কবে নাজিল হয়েছে? হিজরতের পরে। আয়াত মক্কায়, ঘটনা হিজরতের পরে। অথচ হিজরতের পরের আয়াত হয় মদিনার। কয় না আয়াত মদিনার, ঠিক আছে, কিন্তু ঘটনাস্থল মক্কা, এই জন্য কি মক্কি বলা যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 জন সাহাবী নিয়ে রওনা করলেন। তিনি মক্কা যাবেন, স্বপ্ন দেখছেন আল্লাহর ঘর জিয়ারত করবেন। গেছেন, কাফেররা বাধা দিছে। আবু সুফিয়ান বলছে, মোহাম্মদ গেল বছর তুমি পালিয়ে গেলে, আমাদেরকে বলেও যাও নাই, রাতের অন্ধকারে আমাদের চোখে ধুলা পড়াতে বাকছিলা, মনে আছে? কহ তা আজকে যে আসছো তুমি কি জানো না যে মক্কার কর্তৃপক্ষ আছে? আবু জহেল সাহেব নাই, আবু লাহাব সাহেব নাই, আবু তালেব সাহেব নাই, আমি আবু সুফিয়ান আছি। অথচ আবু সুফিয়ান নবীর শ্বশুর, অথচ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, রসুলের আপন শ্বশুর, আবার চাচা, যেরকম আল্লাহু আকবার। সে বাধা দিছে, আপনাকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। ডুইকা তো গেলাম, আল্লাহর ঘর তো দেখা যায়, দেখা যাক, আল্লাহর ঘর স্পর্শ করতে দেব না। কেন? আলোচনা করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলোচনার জন্য পাঠানো হলো। তারা প্রস্তাব দিল, এবছর চলে যেতে হবে, আগামী বছর আসতে হবে, 3 দিনের বেশি এসে থাকা যাবে না, ডাল তরবারি ওপেন আনা যাবে না, এই চুক্তিনামা 10 বছর বলবৎ থাকবে। মক্কার কোনো মানুষ মুসলমান হয়ে মদিনায় গেলে রিটার্ন পাঠাইতে হবে, কিন্তু মদিনার কোনো মানুষ মক্কায় মুরতাদ হয়ে আসলে আমরা রিটার্ন পাঠাবো না। সব তাদের পক্ষে, মুসলমানের পক্ষে একটা কথাও নাই। রসুল সব মেনে নিলেন। আলী বললেন, হুজুর আমি যুদ্ধ করে মারা যাব, এদের এই বাতিল চুক্তি আমি সই করব না। আল্লাহু আকবার, আমি সই করব না। রসুল তো লেখাপড়া জানে না। আলীর দে বলছে, 10টা চুক্তিনামা তুমি লেখো, লিখে আমার পক্ষে তুমি স্বাক্ষর দাও, আর আবু সুফিয়ানকে কাফেরদের পক্ষ থেকে স্বাক্ষর নাও। হয়তো আলী বলে, জীবনে একটা কথা অমান্য করে নাই, কিন্তু আজকেরটা মানতে পারবো না বলে আমি দুঃখিত। কারণ প্রত্যেকটা চুক্তির কথা তাদের পক্ষে, আমাদের পক্ষে কিছুই না। আমগরে বছর চলে যেতে হবে। সেই 250 কিলোমিটার, 350 কিলোমিটার, 250 মাইল দূরের থেকে আইলাম খোদার ঘর দেখার জন্য, 15 দিন উঠ চালাইয়া। আল্লাহর ঘরটা দেখা যায়, আর এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, আল্লাহর ঘরে ঢোকা যাবে না, আগামী বছর আসতে হবে। এটা কি ওনাদের পক্ষে না আমাদের পক্ষে? সব ওনাদের পক্ষে, আমাদের বিপক্ষে, জুলুম। আবার বলা হয়েছে কি, এবার 1500 লোক আসছে, আগামী বছর 5-7 জন লোক নিয়ে আসতে হবে, এত লোক আনা যাবে না। আবার কি বলা হয়েছে, রাস্তাঘাটের নিরাপত্তার জন্য যে তীর ধনুক তোমরা ওপেন করে নিয়ে আসছো, ওপেন করে নিয়ে আসা যাবে না, ঢাপ কাবারের ভিতরে তালা মাইরা তীর ধনুক নিয়ে আসতে হবে, ওপেন অস্ত্র নিয়ে আসা যাবে না। 3 দিনের বেশি মক্কা থাকা যাবে না। মক্কা কি তার বাপদাদার বিডিয়া? আমি আলীর জন্মস্থান কি মক্কা নয়? রহমতুল্লাহ আলমের জন্মস্থান কি মক্কা নয়? তো তাদেরকে জিজ্ঞাসা করে 3 দিনের বেশি থাকা যাবে না, কারণটা কি? আমি মানি না। আল্লাহ নবী বলে, আলী, স্রোতের বায় নৌকা ধরলে নৌকা ডুবে না। মাঝে মধ্যে স্রোতের বায় নৌকা চালাইতে হয়, বাইটেল নাও এর মাইন নাই, বাইটেল দিকে চালাও। এই প্রত্যেকটা চুক্তির ফাঁকে ফাঁকে আমি দেখতেছি ফতে মক্কা লুকিয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এই চুক্তিগুলোর ফাঁকে দেখতেছি মক্কা বিজয় লুকায় রয়েছে। আমার কাছে গ্রান লাগতেছে, তুমি দেরি করে না, ওই দিন দেরি নয় যেদিন মক্কার পুরা ছাবি কাটে আমার হাতে উঠায় দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। এই সময় একটু চাপাতে থাকতে, একটু চাপাতে থাকো, তাদের কথাই মানো। আলী কি করবে, রসুলের কথা তো অমান্য করা যায়, লেখছে, লেখে টেকে চলে গেছে। পরের বছর আসছে, আইসা 3 দিন থাকছে, 1500 আনে নাই সাহাবি, অল্প আনছে। 3 দিন থাকতে চুক্তি মোতাবেক রসুল কাজ করছেন, আবার চলে গেছে। একদম মদিনার কাছাকাছি যাওয়ার পর এক জায়গায় বসে রসুল কাঁদতেছে। জিবরাইল এসে, কান্দেন কেন? 3টা দিনের উপরে 3 মিনিট আমাকে থাকতে দিল না, যেভাবে চুক্তি এইভাবে আমাকে চলে আসতে হলো। আমি কি তাহলে আর মক্কা স্থায়ীভাবে কোনোদিন বসবাস করতে পারবো না? এটা কি আমার জন্মভূমি নয়? আমাকে না বানাইলে আল্লাহ তো মক্কাই বানাইতো না, আমাকে না বানাইলে তো কাবাই বানাইতো না। তাহলে আমার জন্য বানাই লাভটা কি? আমাকে থাকতে দেওয়া হলো না। আল্লাহ রসুলের কান্না আল্লাহ সইতে পারেন নাই। সেখানে রাস্তার মধ্যে সূরা ফাতা নাজিল করলেন, মহান বিজয়, মক্কা বিজয়ের নামে একটা স্পেশাল সূরা ওখানে নাজিল করলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল যাও, যাই আয়াত শোনো, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকা। আল্লাহ মক্কা বিজয়ের নামে সূরাই নাজিল করে দিলেন রাস্তায়। যেরকম আল্লাহু আকবার।
রসুল কয় সাহাবায়ে কেরাম এই যে শুরু হয়ে গেছে দেখছুনি, এই যে শুরু হয়ে গেছে, বলছিলাম যে স্বাক্ষর করো, আমি এই চুক্তিগুলোর ফাঁকে ফাঁকে মক্কা বিজয় দেখতেছি, এই যে মক্কা বিজয়ের সুসংবাদ সূরায় নাজিল হয়ে গেছে। সূরার নাম বিজয়ের সূরা, সূরাতুল ফাতহ মানে বিজয়ের সূরা। আল্লাহ মক্কা বিজয়ের নামে একটা স্পেশাল সূরাই নাজিল করলেন, সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পর আল্লাহ নবী প্রশিক্ষণ দিলেন সাহাবায়ে কেরামকে। রমজান মাসের 10 তারিখ, প্রায় 10,000 সাহাবী নিয়ে, প্রশিক্ষিত সাহাবায়ে কেরাম নিয়ে মদিনায় 17 তারিখ ঢুকলেন। একবার বিনা বাধায় মক্কার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিলেন, যেরকম সুবহানাল্লাহ। কাফেররা যে যেদিক পারে সব পলাইছে। আল্লাহ নবী গত 2 বছর আগে যেখানে ব্যারিকেড দিছিল, ঠিক এই জায়গায় আইসা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইলেন। যেখানে 2 বছর আগে ব্যারিকেড দিছিল, ঢোকা যাবে না, আবু সুফিয়ানের অনুমতি ছাড়া হেরেমে ঢোকা যাবে না, এখানেই 2 বছর পরে আসছে। আইসা কয় আজকে তো আর কেউ বাধা দিবে না, সবাই অজু করো, সেহরি খাওয়ার থাকলে সেহরি খাও। রমজান মাস তো, সফর অবস্থায় রোজা রাখা জরুরি না, তারপরে যাদের হিম্মত আছে রোজা রাখবা সফরে, তারা সেহরি খেয়ে ফেলো। আর যারা মনে করো যে পরে কাজা করবা, কাজা করলেও পারো, কারণ সফরের মধ্যে রোজা রাখাটা জরুরি না, এটা কাজাও করা যায়। সাহাবা একরাম 2 দলে হলেন, কিছু রোজা রাখলেন, আবু বকর, ওমর, ওসমান আলী বললেন মরে যাব, রোজা ছাড়বো না, আল্লাহু আকবার। ওনারা সেহরি খাইলেন। আর যারা বলল যে সফরের মধ্যে রসুল যেহেতু বলছেন রোজা না রাখলে হয়, মদিনে যায় পরে কাজা করবো, যুদ্ধের মধ্যে শক্তির দরকার আছে, এরা খাইয়া লাইছে, যেরকম সুবহানাল্লাহ। দোনো কিছু হওয়ার পর এবার সকাল হয়েছে, একদম রসুল ইশরাকের নামাজ পড়লেন, চাষতের নামাজ পড়লেন, 8টা 8:30 বাজছে। এবার 10,000 লোক নিয়ে একবার এই যে গত যেখান থেকে বসছিলেন 2 বছর আগে, ওখান থেকে রওনা করছেন, আল্লাহর ঘরে ঢুকবেন। ঢোকার টাইমে দেখতেছে 2 ভদ্রলোক মাথায় কাপড় দিয়া আরেক দিক তাকায় তাকায় মক্কা থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবী আবু বকরকে বলেন, আবু বকর ওই 2 জন কারা চলে যাচ্ছে যে, আর তো কোনো লোক নাই এখানে, এদেরকে ডেকে নিয়ে আসো। আবু বকর বলে হুজুর আমি ডাকবো? হ্যাঁ যাও। ডেকে নিয়ে আসলো। রসুলের কিনারা এসে মুখের কাপড় সরাইলো, দেখে যে 2 চাচা, আল্লাহু আকবার। রসুলের 2 চাচা, একজনের নাম আব্বাস আর একজনের নাম আবু সুফিয়ান। রসুলের 2 চাচা, আব্বাস আর আবু সুফিয়ান। আল্লাহ হাবিব বলেন আপনারা কই যান, আপনারা কোথায় যান? আমরা কোথায় যাব বাবা, এত বছর তো মক্কার নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল, এই গেল রাত থেকে মক্কার নিয়ন্ত্রণ আমি ছেড়ে দিয়েছি, এই নিয়ন্ত্রণ ধরে রাখার কোনো কায়দা আমার হাতে নেই, তোমার থেকে নিয়ন্ত্রণ খেড়ে নেবে এমন কোনো শক্তি আমরা দেখছি না, এই জন্য আমরা আমাদের নিজ গন্তব্যে চলে যাচ্ছি, মক্কা তোমার জন্য খালি করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন চাচা আমি নবী হয়েছি প্রায় আরো 21 বছর আগে, নবী হয়ে মক্কায় 13 বছর ছিলাম, মদিনায় 8 বছর থেকে আসছি, 8 আর 13 21। এই 21 বছরে সে সিরিয়ার থেকে, সে আবিসিনিয়ার থেকে বেলাল এসে মুসলমান হয়েছে, ফারস্য থেকে সালমান এসে মুসলমান হয়েছে, ইটালির থেকে সুহাইব এসে মুসলমান হয়েছে, কত দূর দূরান্ত থেকে মানুষ এসে কালমা পড়লো। আর তোমরা আমার বংশের মানুষ, তোমরা আমার গোত্রের মানুষ, তোমরা মুসলমান হইলা না, বাঁচবো না রে চাচা, বেশি দিন বাঁচবো না, পরে কানবা। আবু সুফিয়ান মাথা নিচু করে বলতেছে বাতিজা কথা তো সত্যি বলেছ, মুসলমান তো আর আজকে হও নাই, অনেক আগেই তুমি নবী হয়েছ, তোমার হাতে কত মানুষ কালমা পড়ে সাহাবীর মর্যাদা লাভ করেছে, কিন্তু আমরা জীবনে যা অপরাধ করছি তোমার সাথে, এইগুলো কি তুমি মাফ করবে? আল্লাহ রসুল বলেন কালমা পড়তে দেরি হবে, মাফ করতে দেরি করা হবে না, তোমরা কালমাটা পড়ে ফেলো। আব্বাস বললেন মানলাম আপনি মাফ করবেন, আপনার সাহাবীরা কি মাফ করবে? রসুল বলেন চাচা আমার সাহাবীরা মাফ করবে না কেন, আপনারা কি অপরাধ করছেন কন্ত? অপরাধ বলতে আমাদের সাথে যুদ্ধ হয়েছে, ওদের কত আত্মীয় স্বজন আমাদের হাতে মারা গেছে, ওহুদে শহীদ হয়েছে, বদরে শহীদ হয়েছে, আমরাই তো মারছি, তা আমাদের হাতে অনেকের আপনজন আত্মীয় স্বজন মারা গেছে, এই জিদ কি এদের মনে আছে না? এই জন্য আপনি ক্ষমা করলে কি হবে, আপনি তো উদার দিলের মানুষ, আল্লাহর নবী, আপনার সাহাবীরা কি মাফ করবে? রসুল বলেন আমি কথা দিলাম আমার প্রত্যেকটা সাহাবী মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তখন তারা দুজন কালমা পড়ে মুসলমান হলেন। রসুল বললেন তোমাদের নিরাপত্তার জিম্মাদার আমি নিলাম, তোমরা তো নিরাপদেই, তোমাদের কাছে যদি কোনো খুনিও আশ্রয় নেই, তোমাদের ঘরে এসে কোনো মক্কার কোনো খুনিও যদি আশ্রয় নেই, আমার চাচাদের ঘরের সম্মানে তাদেরকেও ক্ষমা ঘোষণা করা হলো, যেরকম আল্লাহু আকবার। এরপরে আব্বাস আবু সুফিয়ান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে মুসলমান হয়ে যায়। আব্বাসও মুসলমান, আবু সুফিয়ানও মুসলমান। এখন এতদিন কিন্তু রসুলের সাথে
দুই পাশে বডিগার্ড থাকতো, এদিক দিয়ে থাকতো আবু বকর, এদিক দিয়ে ওমর। দুইজন কি ছিল? রসুল বলতেন দুনিয়াতে আমার দুই সাথী, আসমানে দুই সাথী। দুনিয়ার দুই সাথী হলো আবু বকর ওমর, আসমানের দুই সাথী হলো জিব্রাইল আর মেকাইল। যেরকম সুবহানাল্লাহ, এরা আমার বন্ধু। জমিনে দুই বন্ধু, আকাশে কি দুই বন্ধু। লাগবে না, লাগবে না, দেন না, হ্যাঁ বন্ধ করে দেন। আপনি যান, আপনি যান, আপনি থাকলে আমার ডিস্টার্ব হয়, চলেন যান, এনে ক্যামেরা হচ্ছে তো। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর উমরকে ডাক দিয়ে বললেন, আবু বকর মনে কিছু নিও না, আমার চাচা আব্বাস রে আমার ডাইনে একটু দাঁড়াইতে দাও। ওমর তুমি একটু সরে দাঁড়াও, মনে কিছু নিও না, আমার চাচা আবু সুফিয়ানকে আমার বামে দাঁড়াইতে দাও। দুই পাশে দুই সাথী দাঁড়াইতো আবু বকর উমর, এখন দুই চাচাকে দাঁড় করাইছে। পিছন থেকে দুই একজনে বলতেছে, দেখছো 1 ঘন্টাও হয় নাই, এখনই নিজ গোত্রীয় মানুষদেরকে রসুল টাইনা কাছে নিয়ে গেছে। আবু বকর উমরকে কেমন যেন দূরে সরাই দিছে। রসুল্লাহর কাছে সংবাদটা পৌঁছছে। আল্লাহর হাবিব বলছেন তোমরা মনে কিছু নিও না। এটা শুধু ওদের দিলের সান্ত্বনার জন্য, আত্মবিশ্বাসের জন্য, এরা যেন না ঘাবড়ায়, ভয় না পায়। আমি যাদেরকে নিরাপত্তা দিয়েছি এটা যাতে দুশ্মনরাও বুঝে, আমার সাহাবীরাও বুঝে, এইটুকুর জন্য। এটা সাময়িক। আমার সাথী আবু বকর ওমর শুধু দুনিয়াতে নয়, কবরে রওজায় আমার সাথী ওরাই থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর ওমরই তো রওজায় শুয়ে রয়েছে রসুলের পাশে, ওনারা তো শোয়ে নাই। যাই হোক, রসুল দুই চাচাকে নিয়ে 10,000 সাহাবী নিয়ে হেরেমে ঢুকলেন, ঢুকে মূর্তিগুলো ভাঙলেন, সব মূর্তিগুলো ভাঙলেন। বলেন ভাঙ্গো, ওয়াকুল জা আল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে। ঠিক কিনা? সত্যই মাথা ছাড়া দিয়ে থাকে, সত্যই মাথা উঁচু করে দাঁড়ায়, অসত্য সাময়িক মাথা উঁচু করে। এটা চিরস্থায়ী নয়। এটা দেখবেন আগাছা, আগাছা গাছের চেয়ে বড় হয়ে যায় মাঝে মাঝে, হয় কিনা? ধান খেতে ইরিদানে, আমি তো কৃষকের ফোলা, গ্রামের মানুষ, আমি জানি, আমি গিরিস্তই করছি ছোটবেলায়। আগাছা ধানের গাছের তো বড় হয়ে যায় মাঝে মাঝে, হয় কিনা? গৃহস্থ এগুলো তো রাখে না, এগুলো বাচ্চা ফালায় দেয় না, হয়তো বিষ দেয়, এটি মরে যায়, না হলে কামলাতে এগুলো উপড়ায় ফেলে। আগাছা পরিষ্কার করো, না হলে দান হবে না খেতে। আগাছার শীষটা দানের শীষের তো উঁচু হয়ে যায়, দেখাই যায় ও যে আগাছা। ইরিকেতের আইলে দাঁড়াইলে দেখা যায় ফরগাছাগুলো, গরুর ঘাসগুলো কি দানের গোছার থেকে উঁচা হয়ে যায়, পরে এগুলো কিন্তু উপড়ায় ফেলাই দেয়, ফেলাই দেয় কিনা? আল্লাহ বলেন ওয়াকুল জা আল হাক্ক, সত্য এসে গিয়েছে, ওয়া যাহাকাল বাতিল, আগাছা দুর্বৃত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর আগাছা নির্মূল হওয়ার মতো এই জিনিসের নির্মূল হবেই হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এই আয়াত পড়ো আর মূর্তি ভাঙ্গো। এই আয়াত পড়া শুরু করলেন, মূর্তিগুলো ভেঙ্গে পরিষ্কার করে ফেললেন, জমজমের পানি দিয়ে হেরেম ধুইলেন, একদম জমজমের পানি ধুইয়া মূর্তির কণাগুলো, বাঙ্গা চোরাগুলো সব নিয়ে গুহায় ফেললেন, পরিষ্কার করে ধুইলেন। ধোয়ার পরে রসুল বসলেন, বসে বললেন প্রিয় মক্কাবাসী। তখন মক্কার মধ্যে, মক্কা সিটির মধ্যে 18,000-এর কাছাকাছি লোক বসবাস করত। তিনি বলেন প্রিয় মক্কাবাসী, যারা আমার কথা শুনছেন অথবা কোনো মাধ্যমে আমার কথা আপনারা শুনবেন, মাইক তো নাই, টেলিফোন তো নাই, ডিজিটাল কোনো পদ্ধতি তো নাই শোনানোর, উঁচা ঠিলার উপরে দাঁড়িয়ে বললেন প্রিয় মাতৃভূমির মানুষ, প্রিয় মক্কাবাসী, যারা আমার কথা শুনছেন এবং যারা লোক মারফতে শুনবেন, তাদের উদ্দেশ্যে বলছি আল্লাহ তাআলা বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে তুলে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আমি খুশি, আল্লাহর দরবারে শুকরগুজার করছি। আমি আপনাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি। এখন থেকে 8:30, তখন সকাল 8:30 আনুমানিক, যেহেতু এশরাক চাষ সব দুনো নামাজ 8:30 মাঝে শেষ হয়, তিনি এশরাকের পরে অ্যাটাক করছেন যায়, তাহলে 8টা-9টা হতে পারে। রসুল বলছেন এই এখন থেকে নিয়ে জোহরের আজানের বাকি আছে আনুমানিক 3 থেকে 4 ঘন্টা। এর ভিতরে আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা কালমা পড়ে মুসলমান হবেন, সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। আর এই জোহরের আগে যারা কালমা পড়বেন না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে হেরেমের সীমানা ছেড়ে দিলেই ভালো হয়। এর ভিতরে যেন জোহরের পরে কাউকে, কোনো কাফেরকে দেখা না যায়। যদি কোনো কাফের হেরেমের সীমানার ভিতরে পাওয়া যায়, কসু কাটা দেওয়া হবে। আল্লাহু আকবার। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে কাটা দাও, হত্যা করো যেখানে পাইবা। জোহরের পরে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। জোহর পর্যন্ত যারা নসিব ভালো কালমা পড়ে ফেলো, সাধারণ ক্ষমা।
এক চান্সে 1 ঘন্টার ভিতরে 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই পাহাড়ের গ্যাপের ভিতর থেকে একজনে বক্তব্য শুনছে, দৌড়ায় যায় 10 জনকে শোনাইছে, ওইটি দৌড়ায় এসে সব কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রায় 4000 মুসলমান আছে। কয় হাজার? 4000 নতুন মুসলমান। নবী মদিনার থেকে নিয়ে আসছেন 10,000, 10 আর 4 14,000, 14,000 সাহাবী নিয়ে আল্লাহ মাতাফের মাঝে যেখানে তোয়াফ করে যারা গেছেন সেখানে বসাইলেন। ওনাদেরকে বসাইয়া মাকামে ইব্রাহিমের সামনে নবী দাঁড়াইলেন। দাঁড়ায় বললেন, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, মুসলিম এবং পুরাতন মুসলমান যারাই এখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি নবী হয়েছি কত বছর বলেন? বললেন আপনি নবী হয়েছেন, হিসাব করতে হবে, মক্কা 13, মদিনা 8, 21 বছর। রসুল বললেন আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। এই 21 বছরে মদিনায় আজান সহকারে বহু নামাজের ইমামতি আমি করেছি। আজান হয়েছে, নামাজ হয়েছে, কিন্তু হেরেমে মক্কায় আইজো আনুষ্ঠানিকভাবে কোনো আজানও হয় নাই, জামাতে কোনো নামাজও হয় নাই। আজকে 21 বছর পরে, নবী হওয়ার 21 বছর পর আল্লাহর ঘরে আজান হবে এবং নবীর ইমামতিতে জামাত সহকারে জোহরের নামাজ আদায় করা হবে। সুবহানাল্লাহ। হায়রে খুশি সাহাবায়ে কেরাম, বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো খুশি। 21 বছর পরে আল্লাহর ঘরে আজান সহকারে জামাতে নামাজ হবে। যেখানে লুকায় লুকায় নামাজ পড়া লাগতো, ওপেন নামাজ পড়তে দিত না, সেখানে আজ আজান হবে। খুশি সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব বললেন একটা বিষয় একটু পরামর্শ না করলে নয়, সেটি হলো ইমামতি তো নবী সুস্থ থাকলে উম্মতের জন্য ইমামতি জায়েজ নাই, নবীকে ইমামতি করতে হয়। সুতরাং আমি যেহেতু সুস্থ আছি, ইমামতি তো আমিই করব, কিন্তু আজানটা দিবে কে? মুয়াজ্জিন হবে কে? ফতে মক্কার আজান, বিজয়ের দিনের আজান, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কে দিবে? সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ আপনি স্বাধীন, আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি স্বাধীন, পরামর্শের প্রতি আপনি মহতাজ নন, যাকে খুশি তাকে দিয়ে আজানের ব্যবস্থা করেন, কোনো সমস্যা নেই। রসুলকে পরামর্শ করে কাজ করা বালা। আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো সিদ্ধান্ত নিলে মশওয়ারা করবেন। সুতরাং আমি পরামর্শ করতে চাই, তোমরা 14,000 সবাই বলা লাগবে না, এদিক থেকে একজন বলো, ওদিক থেকে একজন, ওদিক থেকে একজন, এদিক থেকে একজন, 4-5 জন দাঁড়ায় বলো আজান কাকে দিয়ে দিলে ভালো হয়। একজন দাঁড়ায় বলে হুজুর আবু বকর আজান দেখ। কেন? আবু বকর প্রথম কালমা পড়ছে, ওনার আজানের তাসির বেশি। আরেকজনে হুজুর আমার মন চায় উমর আজান দেখ। কেন? উমর লৌহ মানব, উমর যেদিন কালমা গ্রহণ করছিল ওই দিন থেকে ইসলাম ওপেন হয়েছিল, এর আগে ইসলাম গোপন ছিল। সুতরাং উমর যদি আজান দেয় প্রভাব প্রতিক্রিয়া বেশি হবে, উমর আজান দিবে। রসুলকে আলহামদুলিল্লাহ বসো। আরেকজনকে হুজুর উসমান আজান দিবে, কারণ মক্কার মধ্যে উসমানের অবদান খায় নাই, উসমানের এহসান ভোগ করে নাই এমন কোনো বাপের ভূত নাই, উসমানের টাকা খায় নাই এমন কোনো কণ্ঠনালী নেই যেখানে উসমানের টাকা ঢুকে নাই। হয়তো টাকা নিছে, নয়তো গম নিছে, নাইলে চাউল নিছে, নাহলে একটা কিছু নিছে, না বাজার নিয়ে খাইছে, দেয় নাই। উসমানের অবদান মক্কাবাসী সবসময় ঋণী, এই জন্য উসমান আজান দিলেই প্রভাব পড়বে। ঠিক আছে, আরেকজন বলে হুজুর আলী আজান দিবে। 7 বছর বয়সে, কিশোর বয়সে যিনি ইসলাম গ্রহণ করেছেন, আপনি বদরের যুদ্ধে যাকে আপনি সিংহ ঘোষণা করছিলেন, খোদার সিংহে আজান দিবে। আল্লাহু আকবার। এক একজন সাহাবী এক একজনের নাম বললেন। আল্লাহ নবী কিছুক্ষণ নীরব থাকলেন, চোখ বন্ধ করে থাকলেন। ইশারা হলো আকাশ থেকে, তিনি চোখ খুলে বললেন, সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে বিজয়ের আজানের ধ্বনি আমার বেলালের কণ্ঠ ছাড়া অন্যরাম তো হেড বলে কি এই কালো লোক, এই কালো লোক আজান দিবি। আল্লাহ নবী বললেন, বেলাল আল্লাহর ঘরে ছাদের উপরে উঠো। আল্লাহর ঘরে গিলাপ ধরে ধরে বায়া বায়া ছাদে উঠছে। আল্লাহর ঘরে ওঠার কোনো সিঁড়ি নাই। আল্লাহর ঘরটা, কাবা ঘরটা অন্তত 18-20 ফিট উঁচা হবে, 2 তলা সমান উঁচা। যারা গেছেন তো দেখছেন, কিন্তু উঠার কোনো সিঁড়ি নেই। ওরা আলগা স্টিলের যে আলগা সিঁড়িগুলো লাগাইয়া এই পয় পরিষ্কার করে, উপরে উঠা লাগলে উঠে, এই অটো সিঁড়ি যেগুলো হানা সেগুলো চাকাতে আলগা সিঁড়ি লাগায়, কিন্তু এমনি কোনো জয়েন্ট সিঁড়ি নেই, তখনও ছিল না। যেভাবে বানাইছেন আল্লাহ তাআলা ওই শুরুর থেকে এইভাবে এখনো আছে। বেলাল গেলাপ ধরে সাহাবায়ে কেরামের কাঁধে ওইটা কোনো মতো উঠছে, ওইটা যে আজান শুরু করছে, যারা নতুন মুসলমান সব মাথা নিচু করে দিছে, সর্বনাশ করছে মোহাম্মদ, সর্বনাশ করছে মোহাম্মদ। এই কালো কাক দিয়ে আজান দিল, এই কালো কাক, এই কাউয়াটা ছাড়া নবী বুঝি কোনো লোক পাইল না মুয়াজ্জিন বানাইতো। সি 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 একজনে যেরকম নাউজুবিল্লাহ। আরেকজন বলতেছে আল্লাহকে ধন্যবাদ, আল্লাহকে ধন্যবাদ,
আমার পিতা মাতাকে এর আগে দুনিয়া থেকে সসম্মানে নিয়ে যাওয়ার কারণে। আমার মা বাবা যে এর আগে মারা গেছে, এই জন্য আল্লাহর ধন্যবাদ জানাই। এরা মূর্তিও মানত, আবার আল্লাহ মানত, বুঝেন না? এরা সারাদিন মূর্তি পূজা করে শেষে আবার কত আল্লাহ মাফ করে দাও, এই সিস্টেমে। মুশরিক যাদেরকে, মুশরিক মানে কি? যারা আল্লাহকে অস্বীকার করে না, তবে আল্লাহর সাথে শিরিক করে আর কি, জয়েন। বলতেছে আল্লাহকে ধন্যবাদ, আল্লাহ যে আমার পিতা মাতাকে সসম্মানে এই কলঙ্কের দিন দেখানোর আগে নিয়ে গেছে, এই জন্য আল্লাহকে ধন্যবাদ না দেওয়ার পারছি না। 2, 3 নম্বর বলতেছে এই দিন দেখার আগে মৃত্যু হইলে ভালো ছিল আমার। এইগুলো যখন শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়, জিব্রাইল আমার বন্ধু যে আজান দিচ্ছে বেলালকে দিয়া, এই নিয়ে কিন্তু সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। সুতরাং আমার বেলালকে তো ওরা চামড়াটা কালো দেখছে, মনে করছে ভিতরটাও কালো, বুঝতে পারে নাই। আমার বেলাল সম্পর্কে স্পেশাল আয়াত দিয়ে তোমারে পাঠাইলাম, যাও জলদি যাও, যেরকম সুবহানাল্লাহ। প্রথমে আমার বন্ধুকে সালাম দেবা আর বলবা যে বেলালকে দেয়া যে আজানের ব্যবস্থা নবী করেছে, এটাকে আমি 100% সমর্থন জানাইলাম। আমিও চেয়েছিলাম আজান বেলালেই দেখ, নবীও যাকে দিয়ে আজান দিয়েছেন আমি তাকে দিয়ে আজান দিব, এটা আমি চাইছিলাম, যেরকম আল্লাহু আকবার। আর কারা কারা সমালোচনা করছে এদের রেকর্ডটা আমার কাছে পৌঁছায় দাও। তো জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা মাঠে ঢুকছে, প্রথম ঢুইকেই ক্যামেরা ধরছে। ভাই আপনি কি বলছেন? আপনি কে? আমি সাংবাদিক। ও আচ্ছা সাংবাদিক, আপনি কি বলছেন? বলছি যে বাবা দুঃখের কথা কাকে বলি, তুমি তো একজন দরদি মানুষ পাইছি, যা হোক ধন্যবাদ তোমাকে। আজকে মোহাম্মদ এই কালো কাক ছাড়া কি আজানের কোনো লোক পাইল না? আমি এই কথাটাই বলতেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ, থাকেন। আপনি কি বলছিলেন ভাই? আবু জাহেলের ছোট ভাই হারিস ইবনে হিশাম, আবু জাহেল ইবনে হিশাম, হিশামের পোলা আবু জাহেল, তার ছোট একটা ভাইয়ের নাম হলো হারিস ইবনে হিশাম। ওইটাও খুব বকাবকি করতেছে দরজায় দাঁড়ায়। জিব্রাইল ওর কাছে গেছে, জিব্রাইল কিন্তু পায়জামা পাঞ্জাবি পরাই, সাহাবীর বেশভূষণে যাই বলতেছে, ভাই আমি তো একজন সাংবাদিক, তো এই যে বেলাল আজান দিয়েছে বিষয়টা নিয়ে আপনি কিছু বলছেন নাকি? হ্যাঁ বলছি তো। কি কয়? আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে আমার পিতা মাতা এর আগে দুনিয়ার থেকে সসম্মানে বিদায় নিয়েছে। যদি আমার বাবা থাকতো তাহলে বাবারও এই কলঙ্কের অধ্যায় দেখা লাগতো, আমরা যেভাবে দেখছি। এই লজ্জা তো ডাকার মতো নয়। জিব্রাইল কো থ্যাংক ইউ, থাকো। ওই কোনায় গেছে, আপনি কি বলেন? এর আগে আমার মরণ হইলে ভালো ছিল। ওই কোনায় গেছে আবু সুফিয়ান, ওই যে রসুলের 2 চাচার 1 চাচা আবু সুফিয়ান, জাতীয় নেতা, মক্কার সাবেক প্রেসিডেন্ট, কোনায় বসা মাথা নিচু করে। জিব্রাইল যায়, কো ভাই এই যে বেলাল আজান দিচ্ছে, আজানের ব্যাপারে আপনার মন্তব্য কি? উনি বলেন, আপনাকে ধরেন না আপনাদের মতো একজন সাংবাদিক ধরেন, এগুলো আমি মানি না। আমার ভয় জিব্রাইল পাবলিকের বেশে আশপাশে ঘুরতেছে, সুবহানাল্লাহ। জিব্রাইল সাংবাদিক সাজতে পারে, সুতরাং আজকে ছোটা কথা মুখ দিয়ে বের হইলে গলার কাঁটা হবে। ভেবে চিনতে কথা বলতে হবে। আজকের মক্কার নিয়ন্ত্রণ নবীর হাতে। উল্টা পাল্টা উল্টা সিধা বললে পিঠের চামড়া বাজবে না, যেরকম আল্লাহু আকবার। সুতরাং আই এম টায়ার্ড, আমি কিছু বলতে রাজি না। চালাক নেতা, নেতারা চালাক হইলে সাংবাদিকদের সাথে কথা কম কয়, আর কাকুর মতো হইলে হাই রে কথা রে ডাক্কি আনে সাংবাদিক, অযথায় বগর বগর বগর। এখন কই তুমি কাকু? ও কাকু এখন কই তুমি? বেশি কথা বলছে। আর যেটি কথা কম বলছে এটি দেশে এখনো আছে, নিরাপদে আছে, কথা ঠিক না? ওই পাকনাডির জন্য বেশি মুসিবত হয়েছে। এত পাকনামি করতে নেই, বেশি কথা বলে, প্রয়োজনের কথাও বলে, অপ্রয়োজনগুলো বলে, উপহাস করে কথা বলে। একদিক দিয়ে পুলিশ দিয়ে নিধন করে, আরেক দিক দিয়ে কয় কই ফখরুল আন্দোলন কই গেল? চিন্তাটা করছেন? আগে গুলি চালায় পাইকারি, গুলি চালায় থেতলা বেতলা বানায়, জীবন নিয়ে পলায়, রক্ষা পায় না মানুষ। একটু পরে বিবৃতি দেয়, আবার গেল কই আন্দোলন, গেল কই। এগুলো রাজনৈতিক ভাষা, ছোট লোকি ভাষা এগুলো, কথা ঠিক না? ছোট লোকি ভাষা। অত ছোট অন্তরওয়ালা রাজনীতিবিদ হইলে হয় না, হৃদয়ওয়ালা হতে হয়, হৃদয়ওয়ালা হতে হয়। তো আবু সুফিয়ান তো দিলওয়ালা মানুষ, বুঝে লাইছে যে আজকে কথা ছোটা কথা বললে উপায় নাই, চুপ করে রয়েছে। আই এম টায়ার্ড, মাত্র সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসছি, এখন সাংবাদিকের সাথে কথা বলা যাবে না। এটি হলো চালাক নেতারা এমনি কয়। আবু সুফিয়ান আয়াত নাজেল হয়ে গেছে, যে আয়াত নিয়ে আইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার বেলালকে দিয়ে আজান দিয়েছে, কারা কারা সমালোচনা করছিল, দাঁড়াও। ডরে কেউ দাঁড়ায় না, একজনও দাঁড়ায় না। রসুল না দাঁড়াইলে জিব্রাইল কিন্তু নাম বলে দিবে, জিব্রাইল কিন্তু নাম পরে কিন্তু ঠিকই দাঁড়াবে। এখন সবাই দাঁড়াইছে।
সবাই আসো। বেলাল এখানে বসা, নবীর সামনে ওই 4 জন ভদ্রলোক আসছে। তুমি কি বলছো? হুজুর আমি বলে ওনারে কাউয়া কয়ে লাইছি, বলে ওনাকে কাক বলে লাইছি, কারণ উনি কাকের মতো কালো তো, এই জন্য কাক বলে লাইছি। হুজুর সরি, আসলে মানুষের সাথে না চললে বোঝা যায় না ভালো মন্দ। বেলাল যে আল্লাহর কাছে এত ভালো এটা আগে জানতাম না, এখন না বুঝছি, সরি মাফ করে দেন। বেলাল কয় যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হারেস তুমি কি বলছো? আমি তো কালমা পড়ছি আজকে। তো বলছো কি? আমি উনারে কিছু বলি না, আমি আল্লাহকে ধন্যবাদ জানাইছি। আল্লাহ যে আমার পিতা মাতাকে এর আগে দুনিয়াতে নিয়ে গেছে। শুনছেন কথা? এইটাও তোমার ভুল হয়েছে, সরি সরি কইলাম, মাফ করে দেন। তুই কি কইছস? আমি আমার মরণ কামনা করছি, এর আগে মরলে ভালো ছিল। কি জন্য? কয়ে যাই হয়েছে না হয়েছে হুজুর মাফ করে দেন, আগে বুঝি নাই বেলাল যে আল্লাহর কাছে এত দামি। জোরে আল্লাহু আকবার। আবু সুফিয়ান আপনি কি বলছেন? আমি তো আগেই জানতাম এই ঘটনা ঘটবে। আমি ওই তখনই যে সাংবাদিক আইছিল আমি বলছি সরি আই এম টায়ার্ড, আমি কোনো সাক্ষাৎকারে দেয় নাই, আমি কোনো সাক্ষাৎকারে দেয় না, আমি জানতাম এই ঘটনা ঘটবে। এই সাংবাদিক আমার থেকে সাক্ষাৎ কাটানে আমার গলার ফাঁস হবে, আমি কিচ্ছুই বলি না। জিগান আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল আয়াত নিয়ে কয় ইয়া আইয়ুহান নাস, হে মক্কাবাসী, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে নারী পুরুষ হিসাবে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোমাদেরকে বিভক্ত করছি বংশগোত্রে। লিতাআরাফু, এটা শুধু পরিচয়। কেউর বাড়ি আফ্রিকার, কাহারো বাড়ি মক্কায়, কাহারো বাড়ি মদিনায়, কাহারো বাড়ি চীন, কাহারো বাড়ি জাপান, কাহারো বাড়ি জার্মান, এটা শুধু পরিচয় মাত্র। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে সম্মানী ওই মানুষ যে মানুষের ভিতরে তাকওয়া বেশি। আল্লাহ এই আয়াত নাযিল করলেন বেলালের শানে। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুকে বলল এই আয়াত আমার বেলালের জন্য স্পেশাল। জোরে আল্লাহু আকবার। এটা আমার বেলালের জন্য। তারা মনে করছে আমার বেলালের চামড়াটা কালো, অন্তরটাও কালো, কিন্তু বেলালের অন্তর আমার প্রেমে দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ। মক্কাবাসী বিবেচনা করে বংশ দিয়া, মক্কাবাসী বিবেচনা করে মর্যাদার স্থান দেয় চামড়া দিয়া। সুন্দর হলে কুরাইশরা সুন্দর সুন্দর চেয়ারে বসবে, কুরাইশরা ধনী এর মর্যাদার চেয়ারে বসবে। ওরা চামড়া দিয়া দ্বন্দ্বে বিবেচনা করে। আমার কাছে চামড়ার মূল্য নাই, দনের মূল্য নাই, আমার মূল্য হলো আমার কাছে মোর তাকওয়ার মূল্য, আত্মার মূল্য। যেরকম সুবহানাল্লাহ। বেলাল সম্পর্কে আয়াত নাজেল করার পরে আল্লাহর হাবিব তো বুঝে লাইছে ঘটনা। নবী কয় সাহাবায়ে কেরাম, আমার বেলালকে নিয়ে এই কাজটা তোরা করলি, মাপ চা। সবটি মাপ চাইছে। আমি মেয়েরাজে গিয়েছিলাম, যায়া দেখি এত সুন্দর বিল্ডিং, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ আমার কোন উম্মতের জন্য বিল্ডিংটা বানাইছো? ইতিমধ্যে দেখি বেলাল ওই বিল্ডিং থেকে চামড়া স্যান্ডেল পরে চারটা চারটা শব্দ করে বাইরে যায়। আল্লাহু আকবার। আমি প্রথমে তাকে চিনতে পারি নাই, কারণ বেলাল তো কালো, ওখানে দেখছি দুধের মতো সাদা, টলফিকার, গর্দানটা লম্বা। মুয়াজ্জিনদের গর্দান হাসরের ময়দানে লম্বা হবে, তো গর্দানটা, এই গর্দানটা অনেক লম্বা। ওই একটা ভদ্রলোক বেরিয়ে যাচ্ছে। নবী বললেন জিবরাইল উনি কে? ভাই ফেরেশতা উনি কে? উনি বললেন চেনেন না, উনি আপনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বেলাল এখানে কেমনে আইলো? বেলালকেও দেখাইছে, বেলালের জান্নাতটা আল্লাহ অগ্রিম দেখিয়েছে। আপনি মক্কায় যায় বেলালকে সান্ত্বনা দিয়েন, বেলাল বেঈমানরা তোমাকে আয়না করে নিয়ে অত্যাচার করেছে, রিমান্ড দিয়ে অত্যাচার করেছে, জিব্বার মধ্যে ফেরাক ঢুকাইছে, সার্থক হইছে জীবনের কষ্ট পরিশ্রম, এর বিনিময়ে আল্লাহ তোমাকে প্রাসাদ বানিয়ে রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজ থেকে আইসা প্রথমে বেলালরে ধরে যে কান্না শুরু করে, বেলাল কত কষ্ট তুই জীবনে করছস, তোর জান্নাতটা আল্লাহ আমার দেখাইছে। তুই যদি ঈর্ষা না করতি তাহলে তোর জান্নাতে আমি ঢুকলাম হয়, কিন্তু তুই যদি মনে আমার মাইন্ড করো যে আমার জান্নাতে আমি ঢুকার আগে নবী ঢুকলো কা, এই জন্য খালি ঢুকি নাই, না হলে ভিতরেও ঢুকে দেখতাম আল্লাহ তোর জন্য কি বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। বেলাল কো হুজুর আমি কোনো মাইন্ড করতাম না, আপনি ঢুকলেন না কেন? আল্লাহ ভিতরে কি রাখছে? কয় না রে, একজনের জান্নাত আরেকজনের ঢোকা ঠিক না, তুই যদি মাইন্ড করস হঠাৎ, এই জন্য আমি বাইরে থেকে দেখে এসে ভিতরে ঢুকি নাই। যেরকম আল্লাহু আকবার। দেখছেন নি কারবার ওনাদের আত্মার কথা? কয়টা কমু হে মুসলমান, কয়টা বলমু? সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির রহস্য জানতো সাহাবীদের মাঝে। ওনার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল যত গোপন কথা ওনাকে বলতো, আবু বকর ওমরকে যেটা বলতো না, আয়েশাকে যেটা বলতো না, হুযায়ফারে বলতো, হুযায়ফাতুল ইয়ামানকে। তো একদিন নবীজি একটা লিস্ট লিখছে, গোটা মদিনার মধ্যে যত মুনাফিক আছে সবদের কি লিখছে, একটা লিস্টটি লিখছে, লিখে হুযায়ফারে জমা দিছে। হুযায়ফা আমি মারা গেল তোর কাছে এটা রাখিস, মদিনার মধ্যে মানুষ মারা গেলে লিস্টির মধ্যে দেখবি এর নাম আছে কিনা, যদি দেখস নাম আছে ওই জানাজায় তুই যাস না। এই জন্য মদিনায় কোন লোক মারা গেলে সাহাবায়ে কেরাম দেখতো হুযায়ফা জানাজায় গেছে কিনা,
যদি দেখতে হুজাইফা জানাজা গেছে তাহলে সবাই শরীক হইতো, যদি দেখছে হুজাইফা জানাজা যায় নাই তখন কেউ এই জানাজায় মানুষ নেই। কি ব্যাপার, কেউ হুজাইফা যেহেতু আহে নাই, লিস্টই তো তার কাছে আছে, লিস্ট এই লোকটা কি মুনাফেক, ওর জানাজা হুজাইফা আহে নাই, এই জন্য সাহাবীরও যাইতো না। চিন্তাটা করছেন? এই হুজাইফার কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক জাহানের বাদশা, সে যায় কানতেছে, হুজাইফারে লিস্টিটা একটু আমারে দেখাবি, লিস্টিটা কি আমার একটু দেখাবি? খলিফাতুল মুসলিমিন আপনি কি বলেন, আপনি লিস্টিতে করবেন কি? হুজাইফা, আমি শুনেছি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের লিস্টি তোমার কাছে রাখছে, আর কাউকে দেয় নাই, আর কাউকে দেয় নাই। আমি ওমরের নাম কি লিস্টির মধ্যে আছে কিনা জানার জন্য অনুরোধ জানাই, লিস্টিটা আমাকে একটু দেখতে দাও। আল্লাহু আকবার। হুজাইফা কান্দে, ওমরও কান্দে, হুজাইফা কান্দে। ও আমিরুল মুমিন খলিফাতুল মুসলিমিন, আপনার কি মনে নাই মসজিদে নববীর মিনারায় বৈশা, মিম্বরে বৈশা আপনাকে জান্নাতের টিকিট দিছে নবীজি? আল্লাহু আকবার। নবী বলছে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ। যখন আল্লাহু আকবার। আপনারা তো একবার দুইবার জান্নাতে টিকিট দেয় নাই, বারবার দিয়েছে। আপনার নাম কেন গো মুনাফিকের তালিকায় থাকবে? উমর কো আমার ভয় লাগে, নবীর ইন্তেকালের পরে এমন কোনো কাজ করছিনি যার দ্বারা মুনাফিকের খাতায় নাম এসে গেছে। আল্লাহু আকবার। এটাকে বলে ইসলাম, এটাকে বলে দিল, এটাকে বলে অন্তর। আল্লাহর কাছে যে যত বিনয় হয়েছে, আল্লাহ তাকে এত উচ্চ মর্যাদা, আল্লাহ আমাদেরকে কবুল করুক। যেরকম আমিন।